হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। গৌরব সুস্মিতা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা মাছের বাজার দিয়ে শুরু করছি। আমি কিন্তু যাইনি মাছের বাজারে, গেছিলো আমার বর মাছ আনতে গিয়েছিল, আর সেখানেই এই ভিডিওটা করেছে। আমাদের বাড়ি থেকে একদম 4-5 মিনিট লাগে এই মাছের বাজার। তো বাজার থেকে আজকে তেলাপিয়া মাছ এনেছে। তেলাপিয়া মাছটা বেশ ভালো খায় ও, আর আমিও খুব ভালো খাই। আর এই যবে থেকে গরমটা পড়েছে না, রুই মাছ কাতলা মাছ একটু কেমন যেন গন্ধ গন্ধ লাগছে, পাক পাক, মানে পুকুরের জল কমে যায় তো এই সময়টায়, আর গরমে মাছ খুব তাড়াতাড়ি নষ্টও হয়ে যায়। তাই বাজার থেকে মাছটা আনার সঙ্গে সঙ্গেই আগে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে বেছে রাখলাম। আর আমাদের এক দিদি, মানে পাশের বাড়ির দিদি বলবো না, কারণ ওই দিদি আমাদের একদম নিজেদের মতনই। তো সেই দিদি বেল দিয়ে গেছিলো, বলেছিল তার ভাইকে বেলের শরবত করে দিতে, মানে আমার কর্তাকে। তো সেই জন্য বেলটা আমি ভাঙছি। আমি না কোনোদিন বেল ভাঙিনি, তো বেলটা ভাঙছি আর ভেঙে শরবতটা করে রাখছি। আর বর গেছে অফিসে, কাঁঠালি কলাটাও বের করে রাখলাম যদি বিকেলের দিকে খাই। আর আজকে রান্না করব আলু দিয়ে ডাঁটা দিয়ে তেলাপিয়া মাছের ওই একটু পাতলা করে ঝোল, যেহেতু গরমটাও পড়েছে। আর এদিকে করব একটু পেঁয়াজি, সেই জন্য আমি সরু সরু করে একদম পেঁয়াজিটাকে কেটে নিয়েছি। তারপর ওর মধ্যে একটু নুন, গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে পেঁয়াজটাকে ভালো করে বেসন দিয়ে চটকে রেখে দিয়েছি। তারপর খাওয়ার সময় গরম গরম ভাজবো। আর এই যে মাছ দিলাম, মাছটা না ভীষণ ফাটছিল, জানি না কেন এত ফাটছিল, অন্যদিন তো অত ফাটে না। ভেতরটাও আমি ভালোভাবেই পরিষ্কার করেছি যাতে কোনো পটকা না থাকে, তারপরেও মাছটা খুব ফাটছিল। আর আমি যখনই মাছ ভাজি তখনই কড়াটা ঢাকা দিয়ে তারপরেই মাছটা ভাজি। তারপর কাজের ফাঁকে রান্না করতে করতে একবার ঘরে এলাম, কারণ আমার একটা পার্সেল এসেছে। তো কি পার্সেল এসেছে সেটা তোমাদের কোনো একটা শর্ট ভিডিওই দেখাবো। এখন একদিকে আমার ভাত হচ্ছে আর এদিকে সমস্ত কাটাকুটি করছি, আর এদিকে মাছটাও ভাজছি আস্তে আস্তে। আমাদের এই রান্নাঘরের জানলা পুরোটা খুলে দিলে না এত রোদ আসে, মানে আলোয় ফোয়ারা ছুটে যায়। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ঠিক করে নিই যে কখন কোন কাজটা করব, আর কোন কাজটা আগের আর কোন কাজটা পরের। এটা কিন্তু সম্পূর্ণ আমার মায়ের থেকেই শেখা। মানে আমার মা সবসময় বলে যে কোনটা আগের কাজ সেটা আগে বুঝবি, আর কোনটা পরের কাজ সেটা আগে বুঝবি। কাজ দুটোই করতে হবে, কিন্তু কোনটা আগে করতে হবে আর কোনটা পরে করতে হবে সেটা বুঝতে হবে। তো আমি ঘুম থেকে উঠেই আগে বাসি বিছানা গুছিয়ে ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই। ঘরটা টিপটাপ থাকলে এদিকে রান্নাঘরে এসে কাজ করতে অসুবিধা নেই। হঠাৎ করে যদি কোনো লোকজন এসে যায় তাহলে আমি তাকে টুক করে ঘরটাই বসাতে পারবো। সেই জন্য আমি ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে ঘরটাকে পরিপাটিভাবে গুছিয়ে নেওয়া, তারপর এদিকে রান্নাঘরে যাওয়া। আর এই যে হলুদ কোটোটায় যে মশলাটা আমি দেখালাম চামচে করে, ওটা হচ্ছে ভাজা মশলা, বাড়ির তৈরি, আমি নিজে হাতে বানিয়েছি, এত টেস্ট বাড়ে। আর এদিকে আমার মেজো যা কচুরলতি দিয়ে গেছে, খেতে দারুণ হয়েছিল। তারপর বর বাজার থেকে কিছু গ্রসারি নিয়ে আসে। তোমরা তো জানো আমাদের ভিডিও দেখে যে আমরা গ্রসারি সব ফ্লিপকার্ট আর অ্যামাজন থেকেই নিয়ে আসি, তবে খুচখাচ যখন কিছু লাগে তখন দোকান থেকেই নিয়ে আসে। একটু মটর এনেছে আর 2 প্যাকেট সোয়াবিন এনেছে। সোয়াবিনের তরকারিটাও বেশ ভালো লাগে। আর আজকে রাতের দিকে ভাবছি একটু ঘুগনি করব, তার জন্য মটরটাও একটু ভিজিয়ে দেবো। আর এনেছে এদিকে কাবলি ছোলা, আর একটা ঘুগনির চানা মশলা আনতে বলেছিলাম, তো সেটা এনেছে সানরাইজের। তো আমার না যে কোনো জিনিস সানরাইজের যে কোনো মশলাই খুব ভালো লাগে আর কি, মানে স্বাদটা একটু অন্যরকম হয়। তারপর এনেছে একটা চকলেট বিস্কুট, যেটা আমি সন্ধেবেলায় খাবো তার জন্য এনেছে। আর এনেছে এদিকে পেঁয়াজ রসুন। তারপর পেঁয়াজ রসুন গুছিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে বড় অফিস থেকে চলে এসছে, আর বিকেলবেলা তার জন্য সেজে গুজে একটু ছাদে ঘুরছিলাম। তারপর সন্ধেবেলা একটু চা করলাম। সন্ধেবেলা আমি চা খাই না, আর তোমাদের দাদাভাইও চা খায় না সন্ধ্যের দিকে, তার জন্য আমার বড়মা শাশুড়িকে চা করে দিলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির সবথেকে বড় সদস্য, আমার বড় মা শাশুড়ি আর কি, মানে
তোমাদের দাদা ভাইয়ের বড় জেঠি, সবার থেকে বড়, আমার শ্বশুর শাশুড়ি সবার থেকে ইনি বড়। তো মাঝে মাঝেই চলে আসে আমার কাছে গল্প করতে। আর ওনাকে তার জন্য চা করে দিলাম, বললাম যে তুমি দুধ চা খাবে না লিকার চা খাবে? বললো না না, আমাকে তুই লিকার চাই করে দে। তো তার জন্যই লিকার চা করে দিলাম। আর এদিকে আমি ঘুগনিটা বসাবো। এখন রান্না করি, রান্না করার সময় যদি কেউ গল্প করার সঙ্গী থাকে বেশ ভালোই লাগে না? রান্নাটাও করা হয় আর গল্পটাও করা হয়। আর এদিকে বড় মার সাথে আমি বড় মার বিয়ের গল্প জিজ্ঞেস করছি। তারপর জেঠু যেহেতু চাকরি করতো, বড় মা সেই সূত্রে কোয়ার্টারে থাকতো, তো সেখানে গিয়ে কি করতো সেই সব জিজ্ঞেস করছি। বড় মার বাপের বাড়ির কথা জিজ্ঞেস করছি। এই সব করতে করতে কখন যে আমার রান্নাটা শেষ হয়ে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। আর আমি না ভীষণ হাসি খুশি থাকতে ভালোবাসি, ভীষণ গল্প করতে ভালোবাসি। আর আমি না নিজেকে ভীষণ লাকি মনে করি যে আমি এরকম একটা বাড়ি পেয়েছি যেখানে আমার বিয়ে হয়েছে, যেখানে সবাই আছে। মানে আমাদের বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি আর আমার বর আর আমরা চারজন, কিন্তু আশেপাশে প্রচুর লোক আছে, প্রচুর। আর সবার সাথে মানে আমাদের ভীষণ ভালো সম্পর্ক, সবার সাথে এত গল্প করি। মানে তোমরা তো আমার ভিডিওতে দেখেইছো আমার জায়েদের, বা আমি বিকেলবেলা যখন বেরোই। একদিন আমাদের বিকেলবেলা আমাদের পুরো টিমটাকে তোমাদের চেষ্টা করব দেখাবার, ঠিক আছে? তো বিকেলবেলা আমরা হাঁটতে যাই মাঝে সাঝে, এই গরম পড়ছে এবার যাব, তো তখন যদি ব্লগ করতে পারি নিশ্চয়ই তোমাদের দেখাবো। ঘুগনিটা হতে হতে আমি ময়দাও মেখে রেখেছিলাম। আর এবার ভাবছি একটু পনিরের তরকারি করব। তো পনিরগুলোকে সেই জন্য আমি পিস পিস করে কেটে এনেছি। আর তোমাদের দাদাভাই এমনভাবে মিষ্টির বাক্সে করে এনেছে পনিরটা, আমি প্রথমে দেখে ভাবলাম বোধহয় মিষ্টিই এনেছে, পনির আনতে ভুলেই গেছে। তো পনিরটা পিস পিস করে কেটে নিয়েছি, আমি একটু বড় সাইজ করেই কাটি পনির। তো এরপর লাল লাল করে একটু ভেজে নেবো, হালকা, খুব বেশি লাল করে ভাজবো না। আর আমার না এখানে একটা ভুল হয়েছে, আমি না সব কটা পনির একসাথে দিয়ে দিয়েছি। তবে আস্তে আস্তে ওলট পালট করে ভেজেছি, তার জন্য অসুবিধা হয়নি, কিন্তু নাড়ার সময় একটু অসুবিধা হচ্ছিল। বেশ সন্ধেবেলাটা খুব ভালোই কাটলো। বড় মাও এদিকে আমার সাথে গল্প করছে আর আমার বেশ জমিয়ে রান্নাটাও হয়ে যাচ্ছে। বড় মাকে বললাম তুমি একটু ঘুগনি খাও, তোমাকে একটু পরোটা করে দিচ্ছি। আসলে বয়স হয়েছে তো তাই খেতে চাইছে না, বলছে না রে আমি চা বিস্কুটটাই ঠিক আছে, আমি ঘুগনিও খাবো না পরোটাও খাবো না। তারপর এদিকে আমার পনিরটা ভাজা হয়ে গেল। দেখো আমি খুব বেশি লাল করে ভাজিনি, হালকা করে ভেজেছি। আর এদিকে আলু দিয়ে দিলাম, ছোট ছোট করে কেটেছি আলুটাকে। তো আলুটা এরপর ভাজছি। আর পনিরটা একদম নিরামিষভাবেই বানাবো, তার জন্য আদা আর সমস্ত গুঁড়ো মশলা ভাজা মশলা দিয়ে পনিরটা করলাম। আর নামাবার সময় একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। তারপর আমার বর চলে এলো অফিস থেকে, আর এখন ডিনার করব। আর ডিনারে তো তোমাদের বলেইছিলাম কি কি ছিল। তো সেই জন্য আমি পরোটাগুলো ভেজে একবারে হটপটে পুড়ে রেখেছিলাম, যাতে গরম আর নরম দুটোই থাকে। তো এত গরম দেখো আমার হাতে ছ্যাঁকা লেগে গেল। তাই তোমাদের দাদা বলছে তোমাকে তো একটা চিমটা কিনে দিয়েছি, তো সেই চিমটাটা দিয়ে তো পরোটাগুলো তুলতে পারো। তোমাদের দাদা না আমাকে একটা সত্যিই চিমটা কিনে দিয়েছিল চাউমিন পরোটা এইসব তোলার জন্য, কিন্তু ওটা আমি কোথায় যে রেখেছি খুঁজেই পাচ্ছি না। দেখি কালকের দিকে একবার দেখবো ঘরে। তারপর আমরা খাওয়া দাওয়া করছি। আর আমরা এই সোফায় বসেই খাওয়া দাওয়া করছি, যেহেতু এত গরম পড়েছে। তবে বক্স জানলাটা খোলা আছে তো তার জন্য ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। আজকেও বেশ ভালোই গরম ছিল, রোদটাও ছিল, কিন্তু তার সাথে সাথে হাওয়াটাও দিয়েছে সারাদিন, সেই জন্য রোদটা অতটাও গায়ে লাগেনি। তাই তোমাদের দাদাভাই বলছে যে চলো খেয়ে নিয়ে একটু হেঁটে আসি। সত্যি আর এই গরমটা না একদম সহ্য করা যাচ্ছে না, মনে হচ্ছে কখন যে একটু বৃষ্টি হবে, ওয়েদারটা একটু ঠান্ডা হোক। একটানা এত গরম আবার ঠিক ভালো লাগে না। তো এখানে আবার একটু পেঁয়াজ কুচিও আমি দিলাম, আমার না এই কাঁচা পেঁয়াজটা খেতে ভীষণ ভালো লাগছে। আর তোমাদের দাদা সকালবেলা একটা তরমুজ এনেছে, সেই তরমুজটার কথা আমার মনেই নেই। তো ও বলছে যা গরম, এই রাত্রিবেলাতেই আধখানা তরমুজ কাটো খাই, তাহলে শরীরটা বোধহয় ঠান্ডা হবে। তার জন্য আবার আমি ঘরে থালা বঁটি আর তরমুজটা নিয়ে এলাম। তবে এটা কিন্তু সত্যি তরমুজটা খাওয়ার পর না শরীরটা একদম ঠান্ডা হয়ে গেল, ভীষণ ভালো লাগছিল খেতে। আর যেহেতু ফ্রিজে ছিল হালকা হালকা ঠান্ডাও ছিল। আর তরমুজটা কাটছি দেখেই বুঝতে পারছো কতটা লাল আর ভীষণ মিষ্টি ছিল, তো খুব ভালো লেগে তরমুজ কাটতে কাটতে। তাই তোমাদের দাদাকে আমি বলছি যে জানো আমি না আনারস খেতেও খুব ভালোবাসি। তাই ও বলছে যে এখন তো আনারস অতটাও ভালো পাওয়া যাবে না, ওটা বর্ষার দিকে পাওয়া যায়। আর
আর 2 মাস যাক, তারপর হয়তো বাজারে পাওয়া যাবে। তো ভিডিওটা আর বেশি বড় করব না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর আমার এই ব্লগ ভিডিওগুলো ফেসবুকে তোমরা অনেক পছন্দ করছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর তারপর আমরা এখানে তরমুজ খাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।